মনে হয় কেউ তো ঘুমে আছে, দেখি একটু কে কে ঘুমে আছেন একটু হাত তোলেন তো দেখি। 2 জন আছে ঘুমেতে কেউ হাত তুলছে কিন্তু মাশাআল্লাহ। আমাদের মাহফিলটা একটু মনে হয় যে নিরিবিলি হয়ে গেছে, নিরামিষ হয়ে গেছে। মাহফিলটা একটু গরম করে সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইসলামী সম্মেলন, ইসলামী সম্মেলন, নারায়ে তাকবীর। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের খানে কি তাকবীর দেওয়া হয়? একটু জোরে বলবেন, কি বলা হয়? আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলা হয়? যখন জীবনের শেষ মুহূর্তে একজনের জন্য জানাজার নামাজ আদায় করি তখন কি বলা হয়? আমরা যখন পশু জবাই করি তখন কি বলি? আমরা যে দল করি সেই দলের স্লোগান কি? একজনে বলছে মাত্র আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহু আকবার দলের একজনই আছে, আর অন্য যারা আছি দলে আছি কিন্তু এমন দলে আছি যে দলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই। এটা কি আমাদের জন্য কাম্য? আমরা মুসলমান না? কি বলেন? আমরা প্রত্যেকে ইমানদার দাবি করি। যদি ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, তাহলে আমরা কেন এমন দল করবো যে দলে আল্লাহু আকবার নাই? এই যে আমি যে দলে সমর্থন করি এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে। হুজুর যে দলে সমর্থন করেন অবশ্যই কোনো না কোনো একটা দলে সমর্থন করেন এবং সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে। তাহলে আমরা কেন সেই দল করব যে দলে আল্লাহু আকবারের তাকবীর নাই? করতে পারি? এটা কি আমার ইমানের পরিচয়? আল্লাহু আকবার এটার অর্থ কি? এটার মর্ম কি? আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, এই কথা যেখানে নাই সেখানে আমরাও নাই। আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ যেখানে আছে সেখানে আমরা আছি। কথা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সূরাতুল ফাত, এই সূরার একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, পুরো আয়াত না, কারণ আমার সময় কিন্তু খুব বেশি না, এটা আপনারা বুঝতে পারছেন। আর একটি হাদিস খুব সংক্ষিপ্তভাবে বলেছি, চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কোরআনের আয়াতের অংশ এবং হাদিসের আলোকে কিছু কথা বলা। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাসূলের একটা স্বপ্নের কথা বলা হয়েছে। আপনারা স্বপ্ন দেখেন তো? একটু কথা বলবেন। যদিও আমি এলাকার, কিন্তু কোরআন কথা বলতেছি কোথায় থেকে? কোরআন থেকে, হাদিস থেকে। কোনো গল্প গুজব হবে না, এই জন্য মাঝে মাঝে একটু কথা বলবেন। আপনারা স্বপ্ন দেখেন তো? স্বপ্ন সবাই দেখি, শিশুরাও স্বপ্ন দেখে, যুবকরাও স্বপ্ন দেখে, বুড়ারাও স্বপ্ন দেখে, নারী পুরুষ সবাই স্বপ্ন দেখে। স্বপ্নের বাহিরে কেউ থাকতে পারে না। আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভাগে ভাগ করেছেন। অর্থাৎ স্বপ্ন হলো 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকারের। মনে মনে হয়তো কেউ বলতেছেন হুজুরের স্বপ্ন নিয়ে আর কি তা বলবে, কি কথা বলবে? একটু সামনে আগাবো, এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন মানুষের স্বপ্ন হলো 3 প্রকার। এক প্রকারের স্বপ্ন হলো রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে হয়। দ্বিতীয় প্রকারের স্বপ্ন হলো শয়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। তৃতীয় প্রকারের স্বপ্ন হলো নাফসানি, যেটা নফসের কল্পনায়, আমার আপনার কল্পনায় যে বিষয় থেকে সেইটাও অনেক সময় স্বপ্নের মাঝে আসে। কথা বলেন ঠিক কিনা? এই 3 প্রকার স্বপ্নের বাহিরে আমি আরেক প্রকারের স্বপ্ন আবিষ্কার করেছি। এটা এই প্রকারের বাহিরে
আমি সেই স্বপ্নের নাম দিয়েছি জাগ্রত স্বপ্ন। কি স্বপ্ন? জাগ্রত স্বপ্ন। স্বপ্ন কোন সময় দেখে মানুষ? ঘুমায় দেখে না জাগ্রত দেখে? ঘুমায়ও দেখে, আবার জাগ্রত জাগিয়েও কিছু স্বপ্ন দেখে, দেখেন না? আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেটাকে হাফেজ বানাবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেটাকে আলেম বানাবেন, আপনার মেয়েটাকে আলেমা বানাবেন। স্বপ্ন দেখেন কিনা এরকম? আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন, আপনার ছেলেটাকে উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন। এই ধরনের স্বপ্ন আমি কি ঘুমায় থেকে দেখি না জাগ্রত থেকে দেখি? বলেন তো। জাগ্রত থেকে দেখি। জাগ্রত থেকে যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নগুলোর সাথে আমাদের শুধু দুনিয়াবি চিন্তা ভাবনা, কথা বলেন ঠিক কিনা? তবে কিছু স্বপ্ন এমন আছে যেটা পরকালের সাথে সম্পৃক্ত। যেমন প্রথমে আমি বলেছি, আপনি কেউ স্বপ্ন দেখেন ছেলেটাকে হাফেজ বানাবেন, ছেলেটাকে আলেম বানাবেন, মেয়েটাকে একজন আলেম জামাইয়ের কাছে, আলেম ছেলের কাছে বিবাহ দিবেন। এই স্বপ্নগুলি হল পরকালকে সামনে নিয়ে স্বপ্ন, ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা জেগে জেগে অনেক স্বপ্ন দেখি, সেই জাগ্রত স্বপ্নগুলোর মধ্যে বেশিরভাগ হলো দুনিয়াবি স্বপ্ন। যদি কোন রকম আমার ছেলেটাকে ডাক্তার বানাইতে পারি, তাহলে প্রতিদিন যত রোগী দেখবে প্রতি রোগীর পিছনে 500 টাকা 100 টাকা ভিজিট হবে। এইভাবে আবার স্বপ্ন দেখে হিসাব করি মাসে কত টাকা ইনকাম করবে, কথা বলে ঠিক কিনা? হিসাব করি না? আমার ছেলেটা যদি কোন রকম ডাক্তার বানাইতে পারি, মেয়েটাকে ডাক্তার বানাইতে পারি, তাহলে মাসে 1 কোটি টাকা ইনকাম করবে। এই ধরনের স্বপ্ন দেখি না? এই ধরনের স্বপ্ন দেখি। আবার আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই দুনিয়াবি স্বপ্ন দেখার সাথে সাথে আমরা কিছু পরকালীন স্বপ্ন দেখব। আমার স্বপ্নটা যেন হয় আমার মৃত্যু যখন হবে, সেই মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। এটা হইতে পারে না? এরকম স্বপ্ন দেখব। আমার ইমানের সাথে যেন মৃত্যু হয়, মৃত্যুর পরে আমার কবরের জগৎটা যেন আরামদায়ক হয়। কবরের পরে যত স্তর আছে, যত গাঠি আছে, প্রত্যেকটা গাঠিতে যেন আমার মুক্তির সহজ উপায় হয়, আমার ঠিকানা যেন জান্নাত হয়। এই ধরনের স্বপ্ন আমরা দেখতে পারি না? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ধরনের স্বপ্ন দেখার জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে। সেখানে যাওয়ার প্রায় 6 বছর পরে স্বপ্ন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন, এখন আপনিও ছিলেন নিরাপদে আবার মক্কায় ফিরে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এবং নিরাপদে আমার ঘরের তাওয়াফ করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নবুয়ত দেওয়ার আগে 6 মাস পর্যন্ত স্বপ্ন দেখাতেন আল্লাহর পক্ষ থেকে। এই জন্য বলা হয়েছে, একজন মুমিন বান্দার স্বপ্ন হলো, একজন ইমানদার বান্দার স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 46 ভাগের 1 ভাগ, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হন, আপনি যদি ভালো স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা আপনি খামখেয়ালি না, সেটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আবার এখানে কেন নির্ধারণ করা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। ইন্তেকাল করেছেন কত বছর বয়সে? 63 বছর বয়সে। এই 40 থেকে 63 পর্যন্ত হিসাব করলে 23 বছর হয়। অর্থাৎ নবুয়তি জীবন হলো 23 বছর। এই 23 বছর পর্যন্ত আল্লাহ নবীর কাছে কোরআন নাযিল হয়েছে, ওহী আসছে। আর এর পূর্বে 6 মাস আল্লাহর পক্ষ থেকে রাসূলকে স্বপ্ন দেখানো হতো। এই 6 মাসকে 23 বছরে ভাগ করলে 46 হয়।
এজন্য বলা হয়েছে একজন মুমিন বান্দার স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যদি সেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়, প্রথম বলেছিলাম স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো রাহমানি, রহমানের পক্ষ থেকে, পরম করুণাময়ের পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয়। ফারুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ, মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হইতে পারে একটা সুসংবাদ, অথবা সতর্কবাণী, অথবা একটা পরামর্শ। বলেন সুবহানাল্লাহ। মুমিনকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়, সেই স্বপ্নটা একটা সুসংবাদ হইতে পারে। এই স্বপ্নের মাধ্যমে আপনি কিছুটা আইডিয়া করে নিতে পারবেন যে আমার সামনে ভালো কিছু আছে, অথবা আপনার জন্য একটা সতর্কবাণী হইতে পারে, অথবা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরামর্শ, সাজেশন হইতে পারে। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্ন দেখলেন যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু বকর, আমি আজ রাত্রে স্বপ্ন দেখলাম যে তুমি আর আমি দৌড় প্রতিযোগিতা করছি, আর সেই দৌড় প্রতিযোগিতায় আমি 2.5 গজ সামনে চলে গেছি আর তুমি পিছনে পড়ে। আচ্ছা আবু বকর, বলো তো আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হচ্ছে এই 2.5 গজের দ্বারা আমার মনে হচ্ছে আপনি 2.5 বছর পূর্বে আমার 2.5 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আর আমি আপনার 2.5 বছর পরে দুনিয়া থেকে বিদায় হব। দেখছেন আল্লাহ রাসূলের স্বপ্নটা যেরকম একটা সতর্ক, এরকম মুমিন বান্দাদের ক্ষেত্রে যারা স্বপ্ন দেখে আল্লাহর পক্ষ থেকে, সেটাও এরকম কোন সতর্ক হইতে পারে, অথবা সুসংবাদ হইতে পারে। অনেক কথা ছিল, আর বলা যাবে না, খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 2 নম্বর যে স্বপ্নটা, সেটা হলো শয়তান। শয়তান আপনাকে অদ্ভুত একটা কিছু সামনে ভাসিয়ে দিবে, যেটা দেখে আপনি ভয়ে আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, দিশেহারা হয়ে যাবেন। আপনার মধ্যে এরকম একটা ভয় কাজ করবে যে না জানি আমার কি হয়ে যাবে। এই ধরনের স্বপ্ন যখন দেখব, তখন আমাদের জন্য করণীয় হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাম দিকে থুতু নিক্ষেপ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া, সম্ভব হলে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন থেকে আল্লাহর কাছে ধারা চাওয়া। মুহতারাম হাজিরিন, তৃতীয় প্রকারের যে স্বপ্নটা, সেটা হলো নাফসানি, কাল্পনিক। আপনি দিনের বেলা যা কল্পনা করেন সেটাই রাতের বেলা স্বপ্নে দেখেন। এরকম অনেক আছে, দিনের বেলায় শুধু আলেমদের সমালোচনা করে, রাইতে ঘুমাইতে কেউ সমালোচনা করে, এটা হলো কাল্পনিক। দিনের বেলায় শুধু কোরআন তেলাওয়াত করে, অনেক সময় দেখা যাচ্ছে সবজন কোরআন তেলাওয়াত শুরু করছে। দিনের বেলায় শুধু রাস্তার পুরো ধারায় কন্টেক্ট করে কয় মাইমিন সিং, মাইমিন সিং, মাইমিন সিং, ঘুমাইতে কেউ কয় মাইমিন সিং, মাইমিন সিং, মাইমিন সিং। কথা ঠিক আছে না? এটা হলো কাল্পনিক। তো আমরা কাল্পনিক কোনো স্বপ্ন দেখতে চাই না। আমি যে বলেছিলাম 3 প্রকার স্বপ্নের বাহিরে যে স্বপ্নটা, সেটা কোন ধরনের স্বপ্ন?